অধ্যাপক সত্য চক্রবর্তীর হাত ধরে প্রথম উড়ন্ত ট্যাক্সি পেতে চলেছে ভারত। ৭-৮ মাস পরই ভারতে উড়বে ট্যাক্সি। এটা কোনো কল্পনা নয়, এটাই বাস্তব। ভাড়া উবেরের দ্বিগুণ। ইন্ডিয়ার প্রথম ফ্লাইং ট্যাক্সি। ভারতের ব্যস্ত শহরগুলিতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। ই-200 ট্যাক্সির একটি ছোট প্রতিরূপ ই-50-এর ওড়ার পরীক্ষা ইতিমধ্যেই সফল হয়েছে। প্রফেসর সত্য চক্রবর্তীর মতে পূর্ণাবয়ব ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে। উড়ন্ত গাড়ি, অনেকেই অবাক হচ্ছেন। ট্রাফিক জ্যামে আপনি দাঁড়িয়ে আছেন, আচমকা সামনের গাড়িগুলিকে টপকে উড়ে গেল একটি গাড়ি। এমন কল্পনা ছোটবেলায় আমরা অনেকেই করেছি, কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী প্রযুক্তিগত অগ্রগতি এমন গতি পেয়েছে যা কোনো কল্পনার কোনো কিছুই আর কল্পনার জগতে আটকে থাকছে না, চলে আসছে বাস্তবের মাটিতে। উড়ন্ত গাড়িও তেমনই একটি বিষয়। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, লাগতে পারে খুব জোর ৭ থেকে ৮ মাস। তারপরই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। আর এই উড়ন্ত ট্যাক্সির দেখা মিলবে কিন্তু ভারতেই, আমেরিকা নয় বা অন্য কোনো উন্নত দেশে নয়। এই অভাবনীয় কল্পনা, এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে আইআইটি মাদ্রাজের এক অধ্যাপকের মস্তিষ্ক। আমরা অনেক সময় ডিসকভারির অনেক প্রতিবেদনে আমরা দেখেছি উড়ন্ত ট্যাক্সি ইন ফিউচারে আমরা বিভিন্ন নিউ ইয়র্কের মতো বড় শহরগুলির বিল্ডিং কাঁপিয়ে বেড়াচ্ছে, ঝাঁপিয়ে বেড়াচ্ছে এবং উড়ে বেড়াচ্ছে। এরকম অনেক প্রতিবেদন আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছি। তো সেটি ঘটতে চলেছে আমাদের দেশে, এবং সেটি একমাত্র আইআইটি মাদ্রাজের জন্য। উড়ন্ত ট্যাক্সিটির নাম ই-200। ট্যাক্সিটি তৈরি হয়েছে ইপ্লেন সংস্থা। এই সংস্থার প্রতিষ্ঠাতা আইআইটি মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট প্রফেসর সত্য চক্রবর্তী। একটি বিশেষ নিউজ চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক সত্য চক্রবর্তী এই উড়ন্ত ট্যাক্সির নকশা, নিরাপত্তা, শহরাঞ্চলে পরিবহনের ক্ষেত্রে এর সম্ভাবনার মতন বিভিন্ন দিক তুলে ধরেছেন। তার মতে ভারতের ব্যস্ত শহরগুলিতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। ই-200 ট্যাক্সির একটি ছোট প্রতিরূপ ই-50-এর ওড়ার পরীক্ষা সফল হয়েছে। অধ্যাপক আরও জানিয়েছেন, ভারতের স্থান সংকুলনের জন্য উড়ন্ত ট্যাক্সিকে খুব আঁটোসাঁটো জায়গায় অবতরণ করতে হবে। সেভাবেই এই ট্যাক্সিকে নকশা করা হয়েছে। একই সঙ্গে একবার ব্যাটারি চার্জ করলে যাতে উড়ন্ত ট্যাক্সিটি একাধিকবার স্বল্প দূরত্বের যাত্রা করতে পারে সেই দিকেও নজর দেওয়া হয়েছে। তবে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তায়। সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য এই উড়ন্ত ট্যাক্সিকে একটি বহুমুখী নিরাপত্তা কৌশল ব্যবহার করা হয়েছে, যা কঠোর আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে। ট্যাক্সিটির বিভিন্ন উপাদান এবং সাবসিস্টেমের পরীক্ষায় দেখা গিয়েছে ১০০ কোটি বারের মধ্যে মাত্র একবার ব্যর্থ হতে পারে সেগুলি। এটি কিন্তু একটি অবাক করার মতো বিষয়। চরম পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যর্থতা সহ্য করার জন্য তৈরি করা হয়েছে এই ট্যাক্সিকে। অধ্যাপক সত্য চক্রবর্তীকে বলা হয় ভারতের ইলন মাস্ক। অধ্যাপক সত্য চক্রবর্তী জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে সফট ল্যান্ডিংয়ের জন্য প্যারাসুট এবং ইনফ্ল্যাটেবলের মতো জরুরি ব্যবস্থাও রাখা হয়েছে। উড়ানোর সময় বাড়ানোর জন্য উলম্ব, রোটর এবং এরোডাইনামিক ডিজাইন নীতির মতো উন্নত প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও উড়ান এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবে ট্যাক্সিটি। দুটি ডানা এবং উলম্ব রোটার ট্যাক্সিটির ওজন বহন করতে পারে। এই দুই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা দেয়। তবে চালু হলে এই ট্যাক্সির খরচ বেশ ভালোই পড়বে। অধ্যাপকের মতে উবেরে যে ভাড়া লাগে তার দ্বিগুণ দিতে হতে পারে উড়ন্ত ট্যাক্সি চড়তে হলে। আর উড়ন্ত ট্যাক্সি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক আর ফলো করতে ভুলবেন না। এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।